আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ। আজকে আমি তোমাদের সাথে আলোচনা করব যে তুমি সাস্টে বায়োলজি দাগাবা নাকি ইংরেজি দাগাবা। লজিক্যালি তোমাদের কনফিউশনটা দূর করে দিব এবং এটা আগে থেকেই সিলেক্ট করে যাওয়া উচিত, যেহেতু পরীক্ষার একদম দ্বার প্রান্তে দাঁড়ায় আছো। কি দাগাবা পরীক্ষার হলে যে তুমি সিলেক্ট করবা যে আচ্ছা আমি বায়োলজি দাগাই কিংবা ইংরেজি দাগাই, এটা আসলে তোমার চান্সটা নষ্ট করে দিবে। তুমি আগে থেকে ঠিক করে যেতে হবে যে কি দাগাবা। ওকে, তো আমি তোমাদের জাহিদ ভাইয়া পড়াশোনা করতেছি সাস্টে, ইন্ডাস্ট্রিয়াল এন্ড প্রোডাকশন ইঞ্জিনিয়ারিং বিভাগে। আমি নিজে বায়োলজি দাগাইছিলাম। সো চলো আমরা একটু লজিক্যালি দেখি কি করা যায়। প্রথম কথা হচ্ছে, এই মুহূর্তটাতে যেহেতু শেষ সময়, একটা কথা আমি সরাসরি লিখে রাখছি, যদি তুমি কনফিডেন্ট না হও কিসের উপরে, ইংরেজির উপরে, তুমি যদি ইংলিশে কনফিডেন্ট না থাকে তোমার, আমি বলবো যে তোমার ইংরেজি দাগানোই উচিত না। এইটার পরে আর দ্বিতীয় কোনো কথা নাই। এবার আসো তাহলে বায়োলজি নিয়ে কিভাবে ডিল করবা। দেখো, বায়োলজি দাগানোর সবচেয়ে বড় সুবিধা হচ্ছে সিলেবাসটা তোমার জানা, টপিকগুলা কমন এবং সময় কম লাগবে। তুমি বায়োলজির ক্ষেত্রে কোন কোন চ্যাপ্টার থেকে কোয়েশ্চেন আসবে, কোন কোন টপিক থেকে কোয়েশ্চেন আসবে, এইটা তুমি যত দ্রুত বের করে ফেলতে পারবা, যত দ্রুত তুমি কম সময়ের ভিতরে প্রিপারেশন নিয়ে ফেলতে পারবা, তুমি ওইটা ইংরেজির ক্ষেত্রে জীবনেও পারবা না। ইংরেজিতে আসলে অনেক বেশি ফ্লাকচুয়েট হয়, ভেরিয়েশন চলে আসে। সো যারা কনফিডেন্ট না, আমি জানি ম্যাক্সিমাম মানুষজনই ইংরেজিতে এত ভালো না, ঠিক আছে, আমি এটা ভালো মতোই জানি। সো আমি তোমাদের ক্ষেত্রে বলবো, এইটা চিন্তা করিও না পরীক্ষা হলে যে যদি দেখি ইংরেজি সহজ আসছে ওইটা দাগায় ফেলি না। দেখতে মনে হবে ইজি, বাট দুই তিনটা দাগানোর পরে বুঝতে পারবা যে তুমি কি ভুলটা করছো। তখন আবার তুমি ইংরেজি দাগায় তুমি আবার বায়োলজিতে ফেরত আসতে পারবা না। সো আগে থেকে সিলেক্ট করে যাওয়া লাগবে। তোমার এনাফ কনফিডেন্ট না থাকলে তুমি অবশ্যই বায়োলজি প্রস্তুতি নিবা। এখন কথা হচ্ছে কিভাবে তুমি বায়োলজি প্রস্তুতি নিবা। তুমি আমাকে বিশ্বাস করো, আমার সময়টুকুতে যেহেতু আমরা ইঞ্জিনিয়ারিং প্রস্তুতি নিচ্ছি, স্বভাবতই আমাদের বায়োলজি ভালো লাগে না। আমি আমার সময়টাতে একটু বায়োলজি প্রিপারেশন নেইনি। তাও আমি 16 পাইছিলাম, এখনো মনে আছে আমার। 16 পাইছিলাম জাস্ট কিভাবে জানো, কিছু বুদ্ধি খাটায় পড়ছিলাম, আমি একটু চালাকি করে পড়ছিলাম বায়োলজিটা। ঠিক আছে, কিভাবে, আমি সেই সকল জিনিসগুলো অ্যানালাইসিস করে বের করছিলাম যেই সকল জায়গা থেকে বারবার কোয়েশ্চেন রিপিট হচ্ছিল সাস্ট প্লাস অন্যান্য ভার্সিটিতে। মাথায় রাখিও একটা কমন ব্যাপার আছে, যতগুলো বিশ্ববিদ্যালয় আছে, ভার্সিটি এ ইউনিট কিংবা ইঞ্জিনিয়ারিং এর ক্ষেত্রে সাস্টের যেখানে বায়োলজি পরীক্ষা দিতে হয়, ওইগুলাতে কিছু কমন প্যাটার্নে কোয়েশ্চেন বারবার রিপিট হয়, ওইটা মেডিকেলের সাথে মিল নাই। ওকে, যেহেতু কমন প্যাটার্নে তোমার পরীক্ষায় বারবার রিপিট হয়, তাহলে তোমাকে বের করতে হবে কমন প্যাটার্নটা কি, তোমাকে ওটা খুঁজে বের করতে হবে। সো আমি জানি এই মুহূর্তটাতে খুঁজে বের করাটা তোমার জন্য কঠিন, তাও প্রসেসটুকু বলে দিচ্ছি। তুমি যেটা করবা, প্রত্যেকটা চ্যাপ্টারের উপরে তুমি বিগত যতগুলা বিশ্ববিদ্যালয়ে বায়োলজি আসছে সকল বিশ্ববিদ্যালয়ের কোশ্চেন গুলো ধরে ধরে সলভ করবা। তুমি যখন অ্যাটলিস্ট ওইটা করতে যায় সবগুলা চ্যাপ্টারের উপরে শুধুমাত্র বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের বিগত বছরের কোয়েশ্চেন মোটামুটি 2000-এর উপরে সলভ করবা, তাহলে বিশ্বাস করো এই 2000টা থেকে তুমি মোটামুটি 16 থেকে 17টা একদম 100% শিওর তুমি সলভ করে ফেলতে পারবা। বোঝা গেছে? এটা একটু সময় সাপেক্ষ ব্যাপার যে বসে বসে তুমি প্রত্যেকটা চ্যাপ্টার ধরে ধরে তুমি সলভ করবা, আমি জানি সেটা। এই জন্য আমি তোমাকে অফার করতেছি মাত্র মনে হয় 10টা কম্প্যাক্ট ক্লাস আছে, শুধুমাত্র বায়োলজির কথা বলতেছি। ওকে, যে কম্প্যাক্ট ক্লাস থেকে তুমি, আমি এই গ্যারান্টিটুকু দিচ্ছি, তুমি 16 থেকে 17টা শিওর কমন পাবা বায়োলজি থেকে। সাস্টেও পাবা, প্লাস অন্যান্য যেখানে বায়োলজির পরীক্ষা দিবা ওইখানেও পাবা। এটা আমি 100% তোমাদেরকে আমি সিউরিটি দিচ্ছি, তোমরা মিলাই নিও। ওকে, আমি একটু সরাসরি তোমাদেরকে দেখাইতে চাচ্ছি। এই যে দেখো আমাদের বায়োলজির কম্প্যাক্ট ক্লাস, মাত্র 1 ঘন্টার ক্লাসে আমরা একটা চ্যাপ্টার শেষ করে দিছি। কিভাবে শেষ করাচ্ছি, দেখো সকল বিশ্ববিদ্যালয়ের যে এমসিকিউ গুলা খুব বেশি ইম্পর্টেন্ট ওইগুলো সলভ করে দিচ্ছে। শুধু কি সলভ, নেবা, তোমাদেরকে ওই অন্যান্য এমসিকিউ কেন হবে না ওইটাও ব্যাখ্যা করা হচ্ছে। তাহলে তুমি প্রত্যেকটা প্রবলেম সলভ করতেছো মানে ওইখানে বাকি 4টা অপশনটাও তুমি নতুন করে একটা কোয়েশ্চেন হিসাবে চিন্তা করে ফেলতে পারো। তাহলে এক একটা কোয়েশ্চেন সলভ করতেছো মানে তুমি 4টা তত্ত্ব বা 5টা তত্ত্ব জানতেছো। তারপরে একটু খেয়াল করো, শুধুমাত্র যে এমসিকিউ সলভ করা হয় ব্যাপারটা এমন না, আমরা কম্প্যাক্ট আকারে যেই পার্টটা পরীক্ষার জন্য ইম্পর্টেন্ট, যেখান থেকে বিগত বছরে কোয়েশ্চেন আসছে, ওই পার্টটুকু তুলে দিছি। এই যে দেখো, মানে সরাসরি বই থেকে ওই পার্টটুকু আমরা তুলে দিচ্ছি। তাহলে তোমার এই জায়গাটাতে কষ্ট কমে যাচ্ছে। জাস্ট তুমি অল্প একটা 1 ঘন্টার ক্লাস করে পুরো চ্যাপ্টারের উপরে তুমি একদম যতগুলো এমসিকিউ আসার মতো আছে তুমি ওগুলা পড়ে ফেললা। এবং এমসিকিউ গুলা কোথা থেকে নেওয়া হয়েছে, আমি যদি একটু তোমাকে সামনে টাইনা টুইনা দেখাই, এই যে একটু খেয়াল করো, সিইউ, তারপর হচ্ছে তোমার ডিইউ, তারপর হচ্ছে তোমার সাস্ট, তারপরে এই যে দেখো প্রত্যেকটা জায়গা থেকে কিন্তু কোয়েশ্চেন গুলা আলাদা করে মার্চ করে নেওয়া হয়েছে। ওকে, তো যেহেতু বিগত বছরের যতগুলা বিশ্ববিদ্যালয়ে কোয়েশ্চেন আসছে ওগুলা নিয়ে হচ্ছে টিচাররা ডিল করছেন, তাহলে এই যে সাস্টের 17-18 খেয়াল করছো, মানে যেগুলো পরীক্ষার জন্য ইম্পর্টেন্ট আবার বিগত বছরে অন্যান্য বিশ্ববিদ্যালয়ে সেম কোয়েশ্চেন আসছে, ওইগুলোও কিন্তু আমরা সলভ করাই দিছি। তার মানে কি জানো, তুমি 10 ঘন্টা অথবা 6 থেকে 7 ঘন্টার ক্লাস করে তুমি সকল চ্যাপ্টারের উপরে তুমি বায়োলজির একদম কম্প্যাক্ট প্রিপারেশন নিয়ে ফেলতে পারবা। তো আমি তোমাকে বলবো অবশ্যই তুমি আলাদা করে বায়োলজির প্রিপারেশন নিতে যাবা কেন, এখানে অন্যান্য
যে সাবজেক্ট ফিজিক্স কেমিস্ট্রি ম্যাথ সবগুলোর ক্ষেত্রে কিন্তু এরকম আমরা কম্প্যাক্ট আকারে ক্লাস নিছি। তাহলে তুমি সবগুলো চ্যাপ্টার চিন্তা করলে মোটামুটি 30টা চ্যাপ্টার, বায়োলজি সহ মোটামুটি 35টা ক্লাস। এই 35 ক্লাস তুমি শেষ করতে তোমার মোটামুটি 6 থেকে 7 দিন লাগবে। ওকে, তাহলে তুমি সাস্টের কথা চিন্তা করো অথবা তুমি ভার্সিটির কথা চিন্তা করো, দুইটার ক্ষেত্রে তুমি আলাদা করে ক্লাস পাচ্ছ। যারা ভার্সিটির কোর্সে ভর্তি হইতে চাও তারা 500 টাকা দিবা, যারা সাস্টের কোর্সে ভর্তি হইতে চাও তারা 499 টাকা দিবা। ঠিক আছে, সাস্টের জন্য আমরা কম্প্যাক্ট আকারে বিগত 10 বছরের কোয়েশ্চেন প্রত্যেকটা সাবজেক্টের প্রত্যেকটা চ্যাপ্টারে আমরা আলাদা করে সলভ করে দিছি। ঠিক আছে, তোমরা দীর্ঘদিন ধরে যারা আমাদেরকে দেখতেছো তারা এটা দেখছো জানো। তো আমি এই অনুরোধটুকু তোমাদেরকে করতেছি, যেই বান্দাই আমাকে দেখতেছো এখন, তোমাদের সবাইকে আমি বলবো, যেহেতু এটাকে আমরা অর্ধেকেরও অর্ধেক করে দিছি ফিটা মূল্যটা, যেটা কিনা তোমাদের 2 দিনেরও হাত খরচ না, ওই টাকাটা তুমি ইনভেস্ট করে তোমার লাইফের একটা বেস্ট কামব্যাক দাও। তুমি দিন শেষে এই টাকা দিয়ে তুমি হতাশ হবে না। তুমি এখান থেকে যা পাবা ইনশাআল্লাহ তোমার কাছে বারবার মনে হবে যে আমি বেস্ট একটা জায়গায় গেছি, কিংবা ক্লাসগুলো করার পরে তোমার কাছে মনে হবে তোমার জন্য একটা মুশকিল আসান ছিল এটা, তুমি হয়তো বা গুছায় এতদিন প্রিপারেশন নিতে পারোনি, অথবা তোমার মাঝামাঝি ধরনের কোনো একটা প্রিপারেশন ছিল, অথবা তোমার নিজের উপর ডাউট হচ্ছিল। ক্লাসগুলো দেখার ফলে যেটা হবে, তুমি একই সাথে অল্প সময়ের ভিতরে যখন সবগুলা চ্যাপ্টার শেষ করে ফেলতে পারবা, ভার্সিটি বলো কিংবা আলাদা করে সাস্টের ক্লাসের কথা বলো, তখন তোমার ভিতরে একটা আলাদা রকমের প্রশান্তি কাজ করবে, একটা কনফিডেন্ট তোমার ভিতরে বাইল্ড আপ হবে যে হ্যাঁ আমি তো পারি এগুলা, অথবা আচ্ছা এই ইম্পর্টেন্ট জিনিসগুলো তো আমি আলাদা করে একটা জায়গায় পাচ্ছি, তাহলে আমি ওগুলা বারবার প্র্যাকটিস করে যাই। শেষ মুহূর্তটাতে অ্যাকচুয়ালি ওই জিনিসগুলোই পড়ে যেতে হয় যেগুলো পরীক্ষায় আসে। অনেক হাবিজাবি জিনিস কিন্তু আছে একাডেমিক লাইফের পড়া অনেক বেশি, সবকিছু পড়ে গেলে অ্যাকচুয়ালি পরীক্ষার হলে ওই সবগুলো জায়গা থেকে কোশ্চেন আসে না। এবং যেটা হয়, যে জায়গা থেকে জিনিস আসে ওই জিনিসটাই তুমি বারবার রিপিট করোনি, আর একবার পড়লে তো ভাই মনে থাকে না, পরীক্ষা হলে যা কনফিউশন হবে যে আচ্ছা এটা আমি একবার দেখছি বাট কনফিউশন তৈরি হচ্ছে। ওই কনফিউশনটা যাতে তৈরি না হয় তোমার প্র্যাকটিসটা ভালো মতো করতে হবে। তো প্র্যাকটিস করলে তোমার অল্প সময়ের ভিতরে ওই কম জিনিসপাতি বেশি প্র্যাকটিস করে যাইতে হবে, এছাড়া উপায় নাই, যেটা কিনা আমরা তোমাদেরকে আলাদা করে দিয়ে দিছি। ওকে, তো আমি মনে করি না যে একটা স্টুডেন্ট এই জায়গাটাতে হতাশ বা ভর্তি হইলে তুমি এখানে ক্লাস পাচ্ছ, এক্সাম পাচ্ছ, পিডিএফ পাচ্ছ, তারপর একটা সিরিয়ালের ভিতরে ঢুকে যাচ্ছ। তুমি যখন এই লিঙ্ক গুলাতে ঢুকবা তখনই তোমার মাথায় কাজ করবে আচ্ছা মাত্র অল্প কিছু ক্লাস করেই ফেলি না। এই যে অল্প কিছু ক্লাস করেই ফেলি না, এই জিনিসটা থেকেই দেখা যাবে যে তোমার এমন কিছু কোশ্চেন তুমি পরীক্ষা হলে কমন পাইছো যেটা তোমার মেরিটকে অনেক উপরে নিয়ে যাচ্ছে, অনেক উপরের দিকে নিয়ে যাচ্ছে। এটা আমরা প্রত্যেক বছর স্টুডেন্টদের কাছ থেকে ফিডব্যাক পাই। আর মাশাআল্লাহ আমাদের এখান থেকে প্রত্যেক বছরই শেষ মুহূর্তের 7 দিন, 10 দিন, 8 দিন কিংবা 15 দিনের রিভিশন ক্লাস করে ম্যাক্সিমাম মানুষজন পরীক্ষার হলে টাইপ কমন পায়, এবং তারা দিন শেষে এসে আমাদেরকে কমেন্ট করে জানায় যে তারা চান্স পাইছে। যেটার ধরুন আমাদের এখান থেকে ম্যাক্সিমাম স্টুডেন্ট কিন্তু চান্স পায়, তোমরা যেটা জানো। সেমিনার আছে তোমাদের বড় ভাইদের, এবং সাস্টে বলো কিংবা অন্যান্য ইউনিভার্সিটিতে বলো, যেমন জিএসটিতে থার্ড হয়েছে একজন, রাজশাহী, তারপর সিইউ আর ইউ সবগুলাতে, তোমার জেইউতে 14তম, 15তম এরকম কিন্তু রেজাল্ট আমাদের আছে। সো ভর্তি হইবা কিভাবে দেখো, তুমি যদি ভর্তি হইতে চাও তুমি ভার্সিটির কোর্সে, তাহলে তুমি এই যে নাম্বারটা আছে এই নাম্বারে তুমি সরাসরি বিকাশ অথবা নগদ করবা। মানে তুমি মেসেজ দেওয়ার দরকার নাই, তুমি যা ডাইরেক্ট বিকাশ অথবা নগদ থেকে সেন্ড মানি করবা, করে দেন সেম নাম্বারে তুমি হোয়াটসঅ্যাপ করে বলবা যে ভাইয়া আমি 500 টাকা পাঠাইছি, আমাকে ভার্সিটির কোর্সে ভর্তি নেন। সাস্টের কোর্সে যদি ভর্তি হইতে চাও তাহলে পাঠাবা 499 টাকা। তাহলে 499 টাকা তুমি সেন্ড মানি আগে করবা, মেসেজ দেওয়ার দরকার নাই। সেন্ড মানি করে তারপর তুমি মেসেজ দিয়ে বলো যে ভাইয়া 499 টাকা মানে সেন্ড করছি, আমাকে সাস্টের কোর্সে ভর্তি নেন। তাহলে আমার টিম তোমাকে দ্রুততম সময়ের ভিতরে ভর্তি করায় নিবে, এবং তুমি আজকে থেকেই ক্লাস আরম্ভ করে দিয়ে একটা কম্প্যাক্ট ওয়েতে প্রস্তুতি নিয়ে ফেলতে পারো বলে আমি বিশ্বাস রাখি। ওকে, সো তোমাদের সাথে দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওতে। আর কি কি ভিডিও লাগবে আমাকে কমেন্ট করে জানাও, ইনশাল্লাহ আমি যদি একটা ঝামেলার মধ্যে যাচ্ছি, ইনশাল্লাহ আমি চেষ্টা করবো তোমাদেরকে ভিডিও দেওয়ার। আল্লাহ হাফেজ।